ओम शांति। আজকের अव्यक्तवाणी आकारे निराकार के देखार अभ्यास 28/7/1971। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা এখন মর্জিবা সত্যিকারে হয়েছে কিনা, আমরা এখন ব্রহ্মকুমার প্রকৃতভাবে হয়েছে কিনা। বাবা বলছিলেন যেমন অনেক সময় কারো যদি শ্বাস প্রশ্বাস হঠাৎ যখন গুপ্ত হয়ে যায় তখন সবাই ভাবে হয়তো উনি আর নেই, কিন্তু আবার কিছুক্ষণ পরে সেটা প্রকট হয়ে যায়। আমাদের বেলায়ও এরকম হচ্ছে নাকি? আমাদের যে পুরনো সংস্কার এগুলো মাঝে মাঝে আটকে থাকে, মানে ভেতরে লুকিয়ে যায়। আমাদের মনে হয় হ্যাঁ আমরা সত্যি সব কিছু থেকে মুক্তি হয়ে গেছে, আমরা মর্জিবা হয়ে গেছি। আবার কোনো একটা পরিস্থিতি এলো তখন সেগুলোই মার্জ হয়ে যায়। তো বাবা বলছিলেন মর্জিবা হওয়া বা ব্রহ্মকুমার হওয়া মানে পুরনো সব কিছু থেকে আমি আত্মা মুক্ত, মানে সবগুলো মার্জ হয়ে যাবে। এখন নতুন দুনিয়া, নতুন সংস্কার খালি এমার্জ রূপে আমাদের কাছে থাকবে। তো বাবা বলছিলেন মর্জিবা না বনে তো ব্রহ্মকুমার कैसे कहेंगे। মর্জিবা না হলে ব্রহ্মকুমার আমরা হতে পারছি না। তারপরে বাবা বলছেন बाकी मनसा संकल्प, ये तो ब्रह्म कुमार बनने के बाद ही माया आती है। शूद्र कुमार के पास माया आती है क्या? तो এটা আমাদের সকলেরই অনুভব कि যতদিন আমরা শূদ্র কুমার ছিলাম, মানে কলিযুগে ছিলাম, ব্রাহ্মণ হইনি, বাবাকে পাইনি, ততদিন আমরা মায়া কী জিনিস বা বারে বারে মায়া আসছে এসবগুলো এতটা বুঝিনি। মানে বলতে গেলে বাবা বলছে তখন শূদ্র ছিলে, মায়া আসতোই না তোমাদের কাছে। যখন থেকে আমি আত্মা ব্রহ্মকুমার হলাম তখন থেকেই আমাদের কাছে মায়া আসা শুরু হয়। তো বাবা বলছেন মায়া ব্রহ্মকুমারদের কাছে আসবে, মায়া শূদ্র কুমারদের কাছে আসে না। आप मूंझते क्यों हो? তো মায়ার কাজ হচ্ছে ব্রহ্মকুমারদের কাছে আসা, আর উনি আসছেন, তাহলে আমরা বিভ্রান্ত হচ্ছি কেন? বারে বারে বাবাকে বলি বাবা দেখো বারে বারে এই হচ্ছে সেই হচ্ছে, মায়ার জন্য পুরনো সংস্কারে মার্জ হয়ে যাচ্ছে। সেজন্য বাবা বুঝিয়ে দিচ্ছেন এখন তোমরা ব্রহ্মকুমার মর্জিবা নতুন জন্ম শতপ্রধান হচ্ছ, সেজন্য মায়া তোমাদের সম্মুখীন হবেই। তো বলো কি মর্জিবা বনে হে, মানে মায়া আসছে আমার জীবনে, তার মানে আমি মর্জিবা হয়েছি। তো এটা একটা খুশির ব্যাপার। मर्जिबा बनने के बाद माया को चैलेंज किया है, इसीलिए माया आती है। তো মায়া আমাদের জীবনে কেন আসে ব্রহ্মকুমার হলে? বাবা যে কেন না, যেই আমরা বাবার হলাম তখনই আমরা মায়াকে চ্যালেঞ্জ করি, হ্যাঁ না, আমাদের এখন মায়াচিত হতে হবে, সেই জন্য সব বিকার ছাড়তে হবে, মায়াকে পরাধীন করতে হবে। সেই জন্য মায়া আমার কাছেই তো আসবে, কেন আমি এখন মায়ার চ্যালেঞ্জে আছি। उनसे लड़कर हम विजयी बनते हैं, মায়ার সাথে আমার যুদ্ধ আর আমি বিজয়ী হবই। ऐसा क्यों नहीं कहते हो? মানে যখনই আমার জীবনে মায়া আসছে তখন আমি বাবাকে এটা কেন বলি কি বাবা আমরা এখন মায়া এসে যাচ্ছে, এরকম না বলে আমার বলা উচিত বাবা আমি সত্যি মর্জিবা হয়েছি, সেজন্যই তো মায়া আসছে, মায়াকে আমার চ্যালেঞ্জ আছে না, ঠিক আছে আসুক না, আমি মায়ের সাথে যুদ্ধ করব, আপনি আমার পাশে আছেন, আমি বিজয়ী হবই। এটা আমার বলা উচিত যখন মায়া আসছে।
मायावीर हो तो अपना नशा तो कायम रखो ना। তোমরা এখন কে? মায়াবীর। মায়াবীর মানে যে যুদ্ধ করে সবাইকে হারিয়ে দেবে। তো মায়া আসবে, আমি মহাবীর আত্মা, আমি তোমাকে হারাবই। ভাবছে নিজেদের মধ্যে এই नेशाटा बजाय तो रखो। जब अपने को ब्रह्म कुमार समझेंगे तो फिर ये जो सेकेंड सीढ़ी की है कर्मेंद्रियों का आकर्षण, उससे भी पार हो जाएंगे। तो भावছে सब কিছু স্মৃতির খেলা। স্মৃতি যদি ঠিক থাকে তখন আমার স্থিতি, আমার ভেতরে যেগুলো ইমার্জ হয়ে রয়েছে সেগুলো অটোমেটিক ইমার্জ হবে, যেগুলো মার্জ হয়ে রয়েছে। তো আমি যখন ভাবছি মায়া আসছে, তখন দেখতে গেলে আমার হয়তো এই নতুন জন্ম সেটা ইমার্জ রূপে নেই। সে নামে মায়াকে ভয় পাচ্ছি, আমি বাবাকে ডাকছি, কিন্তু যে মুহূর্তে আমি ব্রহ্মকুমার, এটা মনে থাকবে, ব্রহ্মকুমার মানে এখন বাবার সব শক্তি আমার শক্তি, বাবা আমার পাশে, আমি কম্বাইন স্বরূপ, আমাকে এগুলোকে ত্যাগ করতে হবে, সেজন্য এগুলো আমার এগেইনস্টে থাকবে। তো বাবা বলছে ব্রহ্মকুমারটা মনে করলেই প্রথম, কালকে বাবা 3টে সিঁড়ির কথা বললেন। প্রথম সিঁড়ি ছিল আকারে নিরাকার দেখা, তো সেই সিঁড়িটা তো অটোমেটিক পার করছি আমি যখন আমি নিজেকে ব্রহ্মকুমার ভাবছি। তারপরে বলছে যে দ্বিতীয় সিঁড়ি ছিল কর্মেন্দ্রিয় উপর বিজয়, সেটাও তুমি অনায়াসেই পার করে নিতে পারবে। কেন ব্রহ্মকুমার মানেই হচ্ছে কর্মেন্দ্রিয় চিতাত্মা, স্বরাজ অধিকারী। তার মানে সেকেন্ড সিঁড়িটা অটোমেটিক পাস হয়ে যাবে, কর্মেন্দ্রিয়গুলোর আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করে নেবে। কখন? যখন নিজেকে ব্রহ্মকুমার মনে করছো। ब्रह्म कुमार व शिव कुमार ये दोनों की स्मृति रखने से कभी भी फेल नहीं होंगे। তাহলে কত সুন্দর বাবার মিষ্টি শিক্ষা। আমাকে খালি মনে রাখতে হবে আমি কে। আমি শিব কুমার, মানে আমি সে নিরাকার জ্যোতিবিন্দু আত্মা, শিব বাবার সন্তান। আমি ব্রহ্মকুমার, এখন আমার অলৌকিক জন্ম, নতুন জন্ম। তো এই দুটো যদি মনে রাখো আমি কে, এই দুটো স্মৃতি থাকলে তুমি কখনো ফেল হতেই পারো না। क्योंकि কেন? ब्रह्म कुमार समझने से फिर ब्रह्म कुमार के कर्तव्य, ब्रह्म कुमार के गुण क्या है वो भी स्मृति में रहते हैं ना। কেন যে মুহূর্তে আমি মনে করি আমি কে, এটা যদি ক্লিয়ার থাকে, তখন ব্রহ্মকুমার হিসেবে আমার কর্তব্য কী, ব্রহ্মকুমার হিসেবে আমার কোন কোন গুণ আমার মধ্যে আছে, সেটা বাবা বলছে অটোমেটিকই স্মৃতিতে চলে আসবে। আর যেরকম স্মৃতি সেরকমই আমার বৃত্তি, সেরকমই দৃষ্টি, আর অটোমেটিক সেরকম কৃতি হয়ে যাবে। তো अब दूसरी और तीसरी सीढ़ी क्रॉस करके पास विद ऑनर बनने के समीप आने के लिए ये भट्टी की है। সেজন্য এখন দ্বিতীয় সিঁড়ি ক্রস হয়ে যাব, হ্যাঁ না, কর্মেন্দ্রিয়র আকর্ষণ। আর তৃতীয় সিঁড়ি ছিল বা বলছিলেন ব্যর্থ সংকল্প আর বিকল্পের উপরে বিজয়। তা আমি যদি নিজেকে ব্রহ্মকুমার ভাবি, বা বলছেন তুমি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়ি অটোমেটিক পাস করে যাবে, তাহলে তুমি পাস উইথ অনার হয়ে যাবে। আর সেজন্যই তো তোমার এই ভর্তিতে আসা। আমরা মধুবনে ভর্তিতে গেলাম কেন? এই 3টে সিঁড়ি ক্রস করে पास विद ऑनर হওয়ার জন্য। तो भट्टी के समाप्ति के साथ ये भी समाप्त कर देना है। বাবা বলছে যখন ভর্তিতে আমরা এই লক্ষ্য নিয়ে এসেছিলাম কি বাবা 3টে সিঁড়ি আমাকে অতিক্রম করতেই হবে। বাবা বলছে যখন ভর্তি শেষ হচ্ছে, তো ভর্তির সাথে সাথে এই 3টে সিঁড়ি ওঠা আমার এটাও যেন শেষ হয়ে যায়। মানে আমি আকারের মধ্যে নিরাকার দেখতে শুরু করলাম, আমি সব কর্মেন্দ্রিয়র
উপরে বিজয় প্রাপ্ত করে নিলাম, আর আমার ব্যর্থ আর বিকল্প সংকল্প সব শেষ। এটা করেই এবার ভাট্টি থেকে আমাদের ফিরতে হবে। जैसे देखो स्थान के आधार पर स्थिति बनती है। বাবা আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছে, যেমন দেখো স্থানের আধারেও স্থিতি তৈরি হয়। মানে আমরা যখন যেরকম স্থানে থাকি আমাদের স্থিতি ওরকম হয়ে যায়, এটা অটোমেটিক। আমরা যখন মন্দিরে যাই, সব মন্দিরে যারাই আসুক, যেমনই আসুক, মন্দিরে এসে শান্ত হয়ে যাবে, চুপ থাকবে, সেখানে সব পজিটিভ কথাবার্তা বলবে, পজিটিভ তাদের ব্যবহারে থাকবে। একইভাবে উল্টো জায়গায় গেলে, কোনো নেগেটিভ জায়গা, সেখানে গেলে উল্টো রকম আচার আচরণ। তো স্থানের উপরে আমাদের স্থিতি নির্ভর হয়। ये मधुबन का स्थान ऐसा है जो स्थिति को ही बदल लेता है ना। আর আমরা মধুভট্টির জন্য মধুবন, মধুবনের স্থানে এমন একটা জিনিস, সেই স্থানটা যেখানে স্থিতি তো অটোমেটিকই পাল্টে যায়। और स्थान का स्थिति पर असर होता है। মানে আমরা এখানে যখন ছিলাম তখন আমরা যেটা করতে পারছিলাম না, যেটা আমার কাছে বড় মনে হচ্ছিল, কেননা আমার আশেপাশের স্থিতিটা বা স্থানটা আমার স্থিতিটাকে সাপোর্ট করছিল না। কিন্তু এই মুহূর্তে তুমি কোথায়? তুমি এখন মধুবনে আছো। মধুবনের স্থান তোমার স্থিতিকে অটোমেটিকই পাল্টে দেবে। তাহলে এই যে 3টে সিঁড়ি আমি উঠতে পারছিলাম না, বা বলছিল না ছোটো বাচ্চার মতো ওঠানামা করো তোমরা, কখনো এটা কখনো এটা, সেটা বন্ধ হয়ে যাবে। তুমি কোন স্থানে আছো? तो स्थान का स्थिति पर असर होता है, और हर एक को अपना स्थान का नशा कितना रहता है। আর এক তো স্থিতির উপরে স্থানের প্রভাব পড়ছে, আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেককে একটা নেশা থাকে, আমি কোন স্থানের, হ্যাঁ না? যেমন আমি বাঙালি, আমি কলকাতায় থাকি, আমি ভারতীয়, সবার একটা নিজস্ব নেশা আছে ওই স্থানের। এই মুহূর্তে আমরা মধুবন ভাবলে না, মধুবনে আমরা যখন যাই, যতদিন আমরা মধুবনে আছি অতদিন কিন্তু আমরা মধুবন নিবাসী। তো আমি যখন ভট্টির জন্য আছি তখন আমি একজন মধুবন নিবাসী। তো সেটা একটা নেশা থাকতে হবে। এত উঁচু স্থান, বা বলে মধুবন হচ্ছে টাওয়ার হাউস, লাইট হাউস, মানে পুরো বিশ্বকে লাইট দেবে, এই মধুবন থেকেই যাবে, আর আমি এখন তার নিবাসী। এটা মনে করলেও তোমার স্থিতি পাল্টে যাবে। তো বাবা বলছে, अपने देश का, अपने हद के निवास स्थान घर का नशा नहीं होता है। বা প্রশ্ন করছে কি অনেকের মানে নিজের দেশ, নিজের जागतीय निवास स्थान घरेर नेशा থাকে তো। अगर बड़ी कोठी या महल में निवास करने वाला होगा तो स्थान का स्थिति पर असर होता है ना। बड़ो बड़ो लोकेरा যাদের বড় বড় বাড়ি আছে, বড় বড় মহল আছে, তাদেরও সেই স্থানে থাকে বলে তাদের স্থিতির উপরে একটা তার প্রভাব পড়ে। तो आप सभी से श्रेष्ठ स्थान पर हो तो इसका भी असर स्थिति पर होना चाहिए। তো বাবা এত কিছু বুঝিয়ে এটাই বোঝাতে চাইছেন, তোমরা এখন কোথায় আছো, কোন স্থানে আছো, স্থানের স্থিতির উপরে একটা প্রভাব পড়ে। তুমি এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ স্থানে আসো, তাহলে তোমার স্থিতির উপরেও এর প্রভাব পড়া উচিত। মানে যেটা তখন আমি সম্ভব ভাবতাম না, সেটা এখন সম্ভব আছে। তুমি মনে রেখো তুমি এখন কোথায় আছো। श्रेष्ठ वरदान भूमि के निवासी है तो अपनी स्थिति भी सदा सभी को देने वाली बनानी चाहिए। এই মুহূর্তে কোথায় আছো? বরদান ভূমি, শ্রেষ্ঠ বরদান ভূমি, যেখানে এলে সকলেই বরদান পায় না। আমরা কখনো তো খালি হাতে আসিনি বরদান ছাড়া।
সূক্ষ্ম বরদানও পাই আর এমনি স্থূলেও বরদান পাই। তো বাবা বলছে এখন তুমি বরদান ভূমির নিবাসী, সেজন্য আমার স্থিতিও সবসময় আমি যেন সবাইকে বরদান দিচ্ছি, সেই জিনিসটা আমার স্থিতিতেও থাকা উচিত। वरदान वो दे सकता है जो সাক্ষাৎকার মুরাদ হোগা। এবার বরদান কে কোন আত্মা দিতে পারবে? যে বাবা বলছেন সাক্ষাৎকার মুরাদ হবে। कोई भक्त को भी वरदान प्राप्त होता है तो সাক্ষাৎকার মুরাদ দ্বারা होता है। কোনো ভক্ত যদি কোনোদিন বরদান পায়, কার থেকে পাবে? যার ও সাক্ষাৎকার করবে তার থেকে। কারণ আমরা দেখি অনেক সময় মানে সিরিয়ালে বা সিনেমায় বা আমরা এমনি শুনেছি গল্পের মাধ্যমে বা কোথাও কেউ অনেক তপস্যা করলো, হঠাৎ ওনার সামনে উনি যাকে তপস্যার মধ্যে ডাকছিলেন, শিব ঠাকুর বা লক্ষ্মী, সে প্রকট হলো, বলো বৎস তোমার কি লাগবে, আর ও চাইলো আরও পেয়ে গেল। তো ভক্তরাও বরদান কার থেকে পায়? যারও সাক্ষাৎকার হয়, মানে সাক্ষাৎকার মুরাদ আত্মারাই বরদান দেয়। तो साक्षात और साक्षात्कार मूर्त बनने से ही वरदान मूर्त बन सकेंगे। তাহলে বাবা বলছে আমাদেরকে বরদাতা মূরত বান সকেঙ্গে, আমাদেরকে বরদাতা মূরত হতে হবে। মানে বরদাতা যে সকলকে দেবে দেবে দেবে। তো এটা হওয়ার জন্য কি লাগবে? আমাকে সাক্ষাৎ আর সাক্ষাৎকার মূর্তি হতে হবে। মানে প্র্যাকটিক্যালি আমার জীবনে পরিবর্তন, আর সেটা আমাকে আমাদের যে ভক্তরা আছে তাদের সামনে সাক্ষাৎকার মূর্তি হিসেবেও প্রকট হতে হবে। তাহলে আমি হলাম বরদাতা মূরত। বা দাতাকে বলছে দাতা बनना है। আমার বাবা দাতা, আমি তার সন্তান, আমিও দাতা, সেরকম হতে হবে। लेने वाले नहीं देने वाले, মানে দাতা হতে হবে, এটা মনে করাচ্ছেন বাবা। তাইলে তুমি নিতে পারো না, তোমাকে দিতে হবে। हर सेकेंड हर संकल्प में देना है। প্রতিটা সংকল্প, প্রতিটা সেকেন্ড আমাকে দিতেই হবে। বা বলে তোমার যদি নিতে হয় তুমি আমার থেকে নেবে, কেন আমি তোমাকে সব দেব, আমার কাছে সব আছে, আমি সাগর। তুমি অন্য কারো থেকে কিছু নিও না, তুমি অন্য সবাইকে খালি দিয়ে যাও। হ্যাঁ, কারো থেকে সম্মান লাগবে, কারো থেকে ভালোবাসা লাগবে, আমাদের যে কিছু কিছু সূক্ষ্ম কামনা আছে, বাবা ওগুলো সব তুমি আমার থেকে পূর্ণ করো। সেজন্য আমাদের বাবাকে সর্বসম্বন্ধে নিয়ে আসতে হচ্ছে। তাহলে যে সম্বন্ধে যেই আমাদের চাহিদা সেটা বাবার থেকে পূর্ণ করতে হবে, আর অন্য সবাইকে আমাকে দিতে হবে। তো প্রতি সেকেন্ড প্রতি সংকল্পে তুমি দাতার সন্তান বলে দিয়ে যাবে। তো लेने वाले नहीं लेकिन देने वाले बनना है। हाँ, तो আমরা নেব না, দেব। जब दाता बन जाएंगे तो दाता का मुख्य गुण कौन सा होता है? যদি আমি আমার ভেতরে এটা মার্জ করে নিই, আমি দাতা, আমি দিয়েই যাচ্ছি, তাহলে বলছে তোমার কোন প্রধান গুণ সেটা লক্ষ্য করা যাবে তোমার মধ্যে? উদার চিত্ত। আমি আত্মা উদার চিত্ত হয়ে দাঁড়াবো। जो औरों के उद्धार के निमित्त होंगे तो वो अपना नहीं कर सकेंगे। তো উদারচিত আত্মা যে সকলকে দিচ্ছে, তার মানে অন্য আত্মাদেরও সে উদ্ধার করছে। বা বলছে যে আত্মা অন্যের উদ্ধার করার নিমিত্ত হয়েছে, সে কি নিজের উদ্ধার করতে পারে না? सदैव ऐसे समझो कि हम दाता के बच्चे हैं, एक सेकेंड भी देने के सिवाय ना रहे। তাহলে সবসময় এমন অনুভব করো আমি দাতার সন্তান, এক সেকেন্ডও আমি দেব না কাউকে কিছু, সেটা হতে পারে না।
সেটা সম্মান হতে পারে, স্নেহ হতে পারে, সহযোগিতা হতে পারে, শান্তির দান, শক্তির দান, যে কোনো কিছু। মানে আমার সামনে থেকে কোনো আত্মা ফিরে যাবে খালি হাতে, এটা হতে পারে না। এরকম অনুভব করো, কেন তুমি দাতার সন্তান। उसी को कहा जाता है মহাদানী। আর আমি যখন এই স্থিতিতে স্থিত হয়ে যাব, তখনই আমি প্র্যাকটিক্যালে মহাদানী হলাম, তখনই আমাকে মহাদানী বলা যাবে। सदैव देने के द्वार खुले हो। মহাদানী মনে যার দরজা সব সময় দেওয়ার জন্য খোলা থাকে। जैसे मंदिर का दरवाजा सदैव খোলা रहता है। বাবা বলছে যেমন মন্দিরের দরজা সকলের জন্য সবসময় খোলা থাকে। মন্দির মানে দেবতা ভগবানের ঘর ভাবা হয়। বাবা বলছে ये तो आजकल बंद रखते हैं, কিন্তু এখন আজকালকার দিনে না, এখন তো মন্দিরের মধ্যেও সব নেগেটিভ কাজ হচ্ছে, চুরি হয়, অনেক কিছুই হয়। সেজন্য প্রোটেকশনের জন্য ওইটাও একটা সময় বন্ধ করে দেওয়া হয়। এখন টাইম হয়ে গেছে না, এই থেকে এই সময় মন্দির খোলা থাকবে, বন্ধ থাকবে, সিকিউরিটি আছে, অনেক কিছু আছে। কলিযুগের শেষ সময়ে চলে এসেছি, ভক্তিও এখন তম প্রধান। সেজন্য বাবা বলছে এমনি মন্দিরের দরজা সবসময় খোলা থাকার কথা, তবে এই মুহূর্তে বর্তমান সময়ে সেটাও বন্ধ থাকে। तो ऐसे दाता के बच्चे का देने का द्वार कभी बंद नहीं होता है। কিন্তু মন্দির বন্ধ হতে পারে, কিন্তু তোমরা দাতার সন্তান, তোমাদের দ্বার কখনো যেন বন্ধ না হয়। हर सेकेंड हर संकल्प चेक करो, कुछ दिया लिया तो नहीं। তো এটা চেকিং পয়েন্ট। প্রতি সেকেন্ড প্রতি সংকল্পে চেক করতে, কিছু দিয়েছি, কিছু নিইনি তো। মানে কোনো একটা সূক্ষ্ম সংকল্প ওঠেনি তো ভেতরে, ও তো আমার জন্য করতে পারে, আমি ওর জন্য এত কিছু করি, এত কিছু দিই, ওকে এত কিছু বলি, বা আমি কারো প্রশংসাই করি বা কারো হেল্প করি, ও তো একটু করতে পারে। এরকম সংকল্প আসা মানে বাবলা তুমি নিয়েছো, কেন একটা কামনা আমার মধ্যে জেগে গেছে। তো বাবা বলছে প্রতি সেকেন্ডে চেক করো, আমি কিছু দিয়েছি, কিছু নিইনি তো। देते जाओ, देते থাকো। लेना है बाप से, वो तो ले लिया है, अब देना है। তোমাকে বাবার থেকে নিতে হবে, আর সে তো তুমি নিয়েও নিয়েছো। বাবার হয়েছি মানে বাবার সব সম্পত্তির আমি অধিকারী, আবার এক্সট্রা বাবার থেকে কী চাইব। তো বাবার থেকে সব নেওয়া, তা তুমি নিয়েছো, এখন দাও। लेने का कुछ रहा है क्या, মানে বাবার কাছ থেকে এখনও কিছু নেওয়া বাকি আছে নাকি। বাবা তো বলে বাবার দরজা সবার জন্য সব সময় খোলা। আর বাবা বলে বাবা যা খাজানা, মানে কোনো আত্মা বেশি নিয়ে নিলেও তোমার জন্য অক্ষুট পড়ে আছে, কিচ্ছু কম হয় না। তো সেজন্য বাবা বলছে এখনও কি নেওয়ার কিছু বাকি রয়েছে। सभी कुछ जो लेना था वो ले लिया, মানে বাবা থেকে যা কিছু নেওয়ার ছিল তা নিয়ে নিয়েছো তো। বাকি রয়ে গিয়া হে দেনা, তাহলে নেওয়া হয়ে গেছে বুঝলে, এখন খালি দিয়ে যাও। जितना जितना देने में बिजी होंगे तो ये बातें जिसको क्रॉस करना मुश्किल लगता है वो बहुत सहज हो जाएगा। বাবা এটা কেন বলে তুমি মহাদানী হও, প্রতি সেকেন্ড প্রতি সংকল্পে দিয়ে যাও। বাবা যে মন এতে বিজি থাকবে, যখনই কোনো পরিস্থিতির কাউকে দেখলাম তাকে একটু শুভকামনা দিতে হবে, তাকে একটু দোয়ায় আশীর্বাদ দিতে হবে, মন সবসময় এতে বিজি থাকবে। আর এগুলোতে মন যদি বিজি থাকে, সমস্ত ব্যাপারে যে বিকল্প আসছিল, ব্যর্থ আসছিল, আমার কর্মেন্দ্রিয় চঞ্চল হয়ে যাচ্ছিল, আমি সবাইকে দেহ দেখছিলাম, হ্যাঁ মানে আকারই মধ্যে ঢুকে আছে মন, এই ব্যাপারগুলো ক্রস করা যেগুলো শক্ত মনে হচ্ছিল এখন ইজি হয়ে যাবে। क्योंकि महादानी बनने से महान शक्ति की प्राप्ति स्वतः होती है।
আর এটা কেন হবে? কেন এই মুহূর্তে আমি মহাদানী হয়ে বসে আছি। আর মহাদানী মানে আমার মধ্যে মহান শক্তি জাগ্রত হয়ে আছে। কেন আমি দেবো এখন প্রতিটা পরিস্থিতির। কেউ রাগ করলে আমাকে শান্তি দিতেই হবে, কেউ ঝগড়া করলে আমাকে সহ্য শক্তি ধারণ করে তার জন্য সব ভাবনা সব কামনা রাখতে হচ্ছে। আমি মহাদানী অবস্থায় আছি, আমার মহান শক্তির অধিকারী হয়ে বসে আছি, যেন বড় বড় পরিস্থিতি আমার জন্য এখন সহজ সরল। তো ये कार्य तो अच्छा है ना, তো এই কাজটা বাবা বলছে খুব ভালো কাজ, তা আমাদেরকে মহাদানী হয়ে থাকতে বলছে। তো আজকে আমরা এখানেই থামবো। আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি আমাদের কাছে যদি মায়া আসে তার মানে এটা ভালো কথা, তার মানে আমি প্রকৃতভাবে মর্জিমা হয়েছি, আমি ব্রহ্মকুমার হয়েছি, আমি শূদ্রপান বা শূদ্রকুমার হওয়া এখন আমার চলে গেছে। আমি এখন মায়াকে চ্যালেঞ্জ করেছি, সেজন্য মায়া আসে। তো আসুক, সে কোনো ব্যাপার না, আমি লড়াই করব, বাবা পাশে আছেন, আমি বিজয়ী হবই। এখন এটাই আমাকে বলতে হবে। মায়া এলেই আমি চ্যালেঞ্জ করেছি বলে এসছি, মায়া আসছে কোনো ব্যাপার নেই, আমি বিজয়ী আত্মা, আমি মহাবীর। বাবা বলেছে সেটা একটু নেশাও রাখবে। মহাবীর মানে যে বিজয়ী হবেই হবে। তারপরে বাবা বলছে যদি আমি ব্রহ্মকুমার এই স্মৃতিতে থাকি তাহলে আমার যে সিঁড়িগুলো রয়ে গেছে, 3টে সিঁড়ি, বাবা বলছে 3টে আমরা পার করে পাশ পেতে অনার হয়ে যাব। আকারে নিরাকার দেখা, কর্মেন্দ্রিয়র উপরে বিজয়, আর ব্যর্থ সংকল্প আর বিকল্প উপরে বিজয়। আমি যদি নিজেকে শিবকুমার বা ব্রহ্মকুমার ভাবি, আমি কখনো ফেল হতে পারি না যে কোনো পরিস্থিতিতে, মানে পাশ পেতে অনার আমি হবই। কেন? যে মুহূর্তে আমি শিবকুমার বা ব্রহ্মকুমার ভাবছি তখন সেই হিসেবে আমার গুণ, সেই হিসেবে আমার কর্তব্য আমার স্মৃতিতে অটোমেটিক থাকবে। তারপরে বাবা আজকে আরেকটা কথা বললেন, স্থান, যেরকম স্থান সেরকম আমাদের স্থিতি তৈরি হয়। তো আমরা এখন কোন স্থানে আছি? মধুবন, হ্যাঁ, যেটা হচ্ছে হাইয়েস্ট, উঁচু থেকে উঁচু স্থান, যেটা বাবা বলছে বরদান ভূমি, সেখানে নিবাসী তুমি। তো সেই স্থিতি তোমাকে এখন হেল্প করবে। এই যে পরিস্থিতি আমার খুব মুশকিল, মানে বড় বড় মনে হচ্ছিল, সেগুলো এখন ছোট হয়ে যাবে। তুমি কোন স্থানে আছো সেই আধারে তোমার স্থিতি তৈরি হয়ে যাবে। আর বাবা বলছে এখন আমাদের বরদানি মূরত হতে হবে, তার জন্য সাক্ষাৎকার মূরত আর সাক্ষাৎ এই দুটো জিনিসই হয়ে উঠতে হবে। তারপরে বাবা বলেছেন এবার আমাদের উদার চিত্ত হতে হবে। বাবা দাতা, তার সন্তান আমি, যেন প্রতি সেকেন্ড প্রতি সংকল্প সবাইকে দিয়ে যেতেই হবে। আমি অন্য আত্মাদেরও উদ্ধার করব, আমি তাদের নিমিত্ত, সেজন্য আমাকে নিজের উদ্ধার তো করতেই হবে। বাবা বলছে আমরা মহাদানী, আমার দরজা যেন সকলের জন্য খোলা থাকে সব সময়। মন্দিরের দরজা যদি এখন বন্ধ হয়, তোমার দরজা যেন কখনো আর বন্ধ না হয়। প্রতি সেকেন্ড প্রতি সংকল্পে চেক করো কিছু দিয়েছি না কিছু নিয়েছি। তোমাকে নিতে হবে বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে সব নিয়েছো তো? বাবা ছোট চেক করে নাও, এখনও কিছু নেওয়ার বাকি আছে নাকি বাবার কাছ থেকে। তো যা নেওয়ার নিয়ে নাও, আর তারপরে খালি বাবার থেকে নিয়ে অন্য সবাইকে দিয়ে যাও। যত তুমি দেওয়ার কাজে বেশি থাকবে, এই যে সমস্যাগুলো ব্যাপারগুলো যেগুলো আমাদের মনে হচ্ছে শক্ত, সেগুলো সব তোমরা ইজিলি ক্রস করে যাবে। কেন মহাদানী হলে মহান শক্তি প্রাপ্ত হয়ে যায়। সেই জন্য মহাদানী হওয়া ভালো, দান করা ভালো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।